রোহতকের একটি গ্রাম ছিল। এক দরিদ্র মুসলিম ধ্রুপা, তার ঘরে একটি শিশুর জন্ম হয়েছিল। কিন্তু পরের কয়েক বছরে এমন কিছু ঘটল, নিজের আব্বু মোল্ড খানের থেকে দূরে গিয়ে সেই শিশুটি হয়ে ওঠে যোগ দর্শনের এমন এক প্রগাঢ় পণ্ডিত, যার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়তে শুরু করে। এই কাহিনী ধর্মান্তরের নয়, আর না এই কাহিনী মতমতান্তরের। এই কাহিনী হলো আত্মার সেই পরিবর্তনের, যা দেখে আমরা বলতে পারি যে অন্তর থেকে কেউ যদি সনাতন ধর্মের প্রতি উৎসর্গীকৃত হয়, তবে সে মুসলিম পরিবারে জন্মানো ব্যক্তিই হোক না কেন, সেও সনাতনীদের মুকুটমণি হয়ে ওঠে। গুরুজির থেকে শেখা জানা এটাই বিদ্যা লাভের শ্রেষ্ঠ উপায়। কিন্তু মনে রেখো, গুরুজির কাছে বিদ্যা শিখতে যাও বা বিদ্যা পড়ো, তবে কি করবে আগে এটা চিনে নাও যে তিনি আদেও প্রকৃত গুরু কিনা। নমস্কার, আমি হরপ্রীত কৌর। ঘটনাটি ছিল এইরকম যে আজকের হরিয়ানার রোহতক জেলা ছিল, গ্রাম ছিল ফলমানা, আর এই ফলমানা গ্রামে এক দরিদ্র মুসলমান ছিল। মোল্ড খান আর তার স্ত্রীর নাম ছিল বাখা। দুজনেই কাপড় কেচে জীবন অতিবাহিত করছিলেন। বছরটি ছিল 1927। তাদের ঘরে একটি শিশুর জন্ম হয়। নাম রাখা হয় মুন্সি খান। বাড়িতে দারিদ্র্যের অবস্থা এমন ছিল যে শিশুটি স্কুল পর্যন্ত কপালে জোটেনি। কিন্তু মুন্সির একটা অভ্যাস ছিল যে সে গ্রামের শিক্ষিত লোকেদের মাঝে যেত, আর যেমন তেমন করে তাদের থেকে হিন্দি বর্ণমালা শিখত, অর্থাৎ খুব। মুন্সি খান হিন্দি বর্ণমালার সাথে সাথে বাঁশি বাজানো শিখেছিলেন, আর হারমোনিয়ামও। এটা সেই সময় ছিল যখন আর্য সমাজ উত্তর ভারতে দেশের স্বাধীনতার দামামা বাজাচ্ছিল। আর্য সমাজ মন্দিরগুলোতে বিপ্লব আর ধর্মের গান গাওয়া হতো। মুন্সি খানও প্রায় আর্য সমাজের এই মন্দিরগুলোতে যেত, যেখানে না ধর্ম জিজ্ঞাসা করা হতো, না জাত। সেখানে গিয়ে মুন্সি খান কখনো বাঁশি বাজাত, কখনো হারমোনিয়াম। এক নয়, দুই চার নয়, লক্ষ লক্ষ বীর আছে ভান্ডারে। নিজেদের উৎসর্গ করার ভিড় লেগেছে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য। নিজেদের উৎসর্গ করার ভিড় লেগেছে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য। জেলখানা ভরিয়ে দেব আমরা দয়ানন্দের বীর। জেলখানা ভরিয়ে দেব আমরা দয়ানন্দের বীর। আমাদের সারা দুনিয়া চেনে আমরা দয়ানন্দের বীর। আর্য সমাজের এই উদ্যোগ সফল হল। 1947 সাল পরাধীনতার এক দীর্ঘ সময়ের পর দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এই স্বাধীনতা নিজের সাথে নিয়ে এসেছিল দেশভাগ। চারদিকে হত্যাযজ্ঞ চলছিল। লাহোর থেকে লাশে ভর্তি ট্রেন ভারতে পৌঁছালে ক্ষোভ ছড়িয়ে পড়ল। কে কতটা দোষী ছিল আর কে কতটা নির্দোষ, কারো কোনো হুঁশ ছিল না। জিন্দেল আশেপাশের এলাকাগুলোতেও হিংসা ছড়িয়ে পড়ল। নির্দোষ মানুষের হত্যা আর লুটতরাজ দেখে মুন্সি খানের মন ব্যথিত হয়ে উঠল এবং তিনি বৈরাগ্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সমস্ত পারিবারিক বন্ধন ছিন্ন করে নিজের ঘর ছেড়ে দিলেন এবং সত্যের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিন্তু প্রশ্ন ছিল এই যে, যাবেন তো যাবেন কোথায়? কে এই মুসলিম ধ্রুপার ছেলেকে নিজের কাছে আশ্রয় দিত? পরিস্থিতির সাথে লড়াই করতে করতে আর্য সমাজ সম্পর্কে ভাবতে ভাবতে গয়ানন্দ মঠ এবং তারপর ঝজ্জর গুরুকুলের দিকে রওনা হলেন। এখানে স্বামী ওমানন্দ জির সাথে দেখা হলো। বেদ, ঈশ্বর ও সত্য সম্পর্কে জেনে তিনি এতটাই প্রভাবিত হলেন যে মুসলিম বিশ্বাস ত্যাগ করে আর্য সমাজের নীতিগুলো গ্রহণ করলেন এবং এখানেই থেকে বৈদিক শিক্ষা লাভ করলেন ও শীঘ্রই সংস্কৃতের প্রজ্ঞা পণ্ডিত হয়ে উঠলেন। জ্ঞানের দুয়ার খুলে গিয়েছিল। ধর্মের দেওয়ালগুলো ভেঙে গিয়েছিল। স্বামী ওমানন্দ জির কাছ থেকে দীক্ষা নিয়ে মুন্সি খান মনুদেব হয়ে গেলেন এবং সেই সাধারণ শিশুটি পরবর্তীকালে একজন সন্ন্যাসী সত্যপতি পরিব্রাজক হিসেবে হিন্দু সমাজকে যোগের সাথে সত্য ও জ্ঞানের পথ দেখাতে শুরু করেছিলেন। মহর্ষি দয়ানন্দ সরস্বতী জির শিক্ষায় অনুপ্রাণিত হয়ে অষ্টাঙ্গ যোগের দীক্ষা নিলেন। প্রামাণিক পতঞ্জলি যোগের প্রসারের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেন। যোগ শিবিরের আয়োজন করে হাজার হাজার মানুষকে আধ্যাত্মিক পথের দিকে নিয়ে গেলেন। বেদ, দর্শন ও উপনিষদের জ্ঞান, প্রশিক্ষণ এবং সহায়তা দেওয়ার জন্য আর্য গুরুকুল এবং বিশ্ব কল্যাণ ধর্মার্থ ট্রাস্টের মতো আদর্শ প্রতিষ্ঠান গড়ে তুললেন।
যোগের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা ভারত ভ্রমণ করলেন। গুজরাটের আমেদাবাদের কাছে রোজরে দর্শন যোগ মহাবিদ্যালয় স্থাপন করলেন। স্বামী সত্যপতি পরিব্রাজক নিজের আদর্শ একটাই রেখেছিলেন, ক্রিনমন্ত বিশ্বমার্জম, অর্থাৎ পুরো বিশ্বকে চিন্তা, বাক্য এবং কর্মের মাধ্যমে শ্রেষ্ঠ করে তোলা, আর এরই ভিত্তিতে তিনি বেদের সার্বজনীন জ্ঞানকে বড় আকারে সমাজের কল্যাণের জন্য এক সামগ্রিক দৃষ্টিভঙ্গির সাথে ছড়িয়ে দিয়েছিলেন। একটি আদর্শ বৈদিক যুগের কল্পনার সাথে নিজের কর্মের মাধ্যমে বংশ, মতবাদ, জাতি, ভাষা ও লিঙ্গের ভিত্তিতে করা বৈষম্যকে প্রত্যাখ্যান করেছিলেন। বছরটি ছিল 2021 4ই ফেব্রুয়ারি। সমগ্র বিশ্বের আর্য সমাজ এবং যোগ দর্শনের বিশেষজ্ঞ ও ভারতীয় আদর্শের এক অপূরণীয় ক্ষতি হল। স্বামী সত্যপতি জি পরিব্রাজক অনন্তের পথে যাত্রা করলেন। নিজের শিক্ষা, প্রবচন ও রচনার মাধ্যমে স্বামীজি অমর হয়ে রইলেন। ওম রাজানং বরুণম ব্রেক টাইম 0.5 শ্রদ্ধার সাথে ওম রাজানং বরুণম সাহা। আজও স্বামীজি প্রতিষ্ঠিত বিশ্ব কল্যাণ ধর্মার্থ ট্রাস্ট অনেক প্রতিভাবান, বুদ্ধিজীবী এবং অন্যান্য উৎসাহী ব্যক্তিদের সান্নিধ্যে সভা, সেমিনার, কর্মশালা এবং সম্মেলনের আয়োজন করে, যেখানে বেদের সর্বোচ্চ বৈজ্ঞানিক, শাশ্বত এবং অকাট্য নীতিগুলি অন্বেষণ এবং ব্যাখ্যা করার জন্য বিশ্বকে অনুপ্রাণিত করা হচ্ছে। যোগ দর্শনের প্রগাঢ় পণ্ডিত স্বামী সত্যপতি পরিব্রাজককে আর্য সমাজ জানায় শত নমন।